ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এই দুনিয়ার মধ্যে যত সমস্ত মানুষ আছে, কিছু মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভের জন্য কাজ করে যায়। আবার কিছু কিছু মানুষ আছে যারা দেবদেবী মূর্তির ভালোবাসা অর্জনের জন্য তারা কাজ করে যায়। যেরকম আমরা আমাদের সমাজের মধ্যে হিন্দু সম্প্রদায় যারা, তাদেরকে আমরা দেখি তারা নিজ হাতে মূর্তি বানায় ওই মূর্তির ভালোবাসা লাভের জন্য, ওই মূর্তির মন পাওয়ার জন্য। ওই নিজ হাতে বানানো মূর্তির সামনে কখনো খাবার উপস্থাপন করে, কখনো বাক্যনা দেয়, কখনো বাচ্চি না মরে এগুলা দেখে দেয় না। এর দ্বারা তাদের উদ্দেশ্য থাকে যাতে তাদের এই দেবদেবী তাদের প্রতি খুশি হয়ে যায়, তাদের ভালোবাসা যাতে অর্জন হয়, এই জন্য তারা এইগুলা করে থাকে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুর মধ্যে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করে অংশীদার বানায়। অর্থাৎ মুসলিম যারা আছে, কাফির কুফফার যারা আছে, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুর অংশের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা শরীক করে যেই জিনিসগুলাকে, যেই মূর্তিগুলাকে, তারা ওই সমস্ত মূর্তিকে ওই রকম ভাবে ভালোবাসে কাহুব্বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ওই দেবদেবীকে, ওই মূর্তিগুলোকে এইরকম ভাবে ভালোবাসে যেইরকম ভাবে একজন ইমানদার আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসার মতো তারাও কিন্তু তাদেরকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র ভাবে ইমানদারের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কিন্তু ভিন্ন ধরনের একদল মানুষ আছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তবে ইমানদার যারা, তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে শক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, তীব্র থেকে তীব্রতর ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। দুনিয়ার কোনো ভালোবাসা তার কাছেও যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে যতটা না ভালোবাসে, তার মাকে এতটা ভালোবাসে না, তার বাবাকে এতটা ভালোবাসে না, তার সন্তানকে এতটা ভালোবাসে না, দুনিয়ার কোনো কিছুকে এতটা ভালোবাসে না। একজন ঈমানদার আল্লাহ তাআলাকে যতটা ভালোবাসে, এজন্য ঈমানের দাবিও সেটাই যে একজন মুমিনের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাটা হবে সবচেয়ে বেশি। যেই ঈমানদারের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাটা বেশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে ঘোষণা করেন। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب عبدا نادى جبرائيل। একজন বান্দা যখন আল্লাহ তাআলার সাথে ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ যখন একজন বান্দাকে ভালোবাসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বাহক ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আহাব্বা ফুলানান। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে, আমার ওই বান্দিকে আমি ভালোবাসি। ফাআহিব্বুহু ফায়ুহিব্বুহু জিবরাইল। যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসার কথা জিবরাইলের সামনে প্রকাশ করেন, জিবরাইল ঘোষণা দেন, ওগো আল্লাহ, আপনি আপনার যেই বান্দাকে আপনি নিজেই ভালোবাসেন এই ঘোষণা দিয়েছেন, আমিও ঘোষণা দিলাম, আমিও আপনার সাথে আপনার ওই বান্দাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب عبدا نادى جبرائيل إن الله قد أحب فلانا فأحبه فيحبه جبرائيل ثم ينادي جبرائيل في السماء
فيحبه أهل السماء ويوضع له القبول في أهل الأرض أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد آكر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. 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 محمد رسول الله. الحمد لله
মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ এবং সবল রেখে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতু শুকর পাঠ করি, শুকরি পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত সৃষ্টিকুল তৈরি করেছেন সব সৃষ্টিকে আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষ থেকে নিয়ে কুকুর, গাছপালা থেকে নিয়ে আপনার গর্তের পিপীলিকা পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত সবকিছুই আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে তবেই সৃষ্টি করেছেন। তবে এই মহব্বতের মধ্যে ব্যবধান আছে, ভালোবাসার মধ্যে তফাৎ আছে, ডিফারেন্স আছে। যেরকম ভাবে আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে ব্যবধান হয়ে থাকে। সবার ক্ষেত্রে ভালোবাসা একরকম হয় না। মা সন্তানের ভালোবাসা ভিন্ন রকম, আবার ওই সন্তান তার প্রতিবেশীর প্রতি যে ভালোবাসা সেটা আরেক রকমের হয় না। মার ভালোবাসার মতো প্রতিবেশীর ভালোবাসা হয় না, বাবার ভালোবাসার মতো দূরাত্মীয় যারা আছে, দূরের আত্মীয় যারা আছে তাদের সাথে ভালোবাসা ওই রকম হয় না। ভালোবাসার মধ্যে একটা ডিফারেন্স থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত সৃষ্টিকুল সৃষ্টি করেছে সব সৃষ্টিকুলের সাথে ভালোবাসা এক রকমের না। আল্লাহ রাব্বুল আলামিন পিপীলিকা, আল্লাহ রাব্বুল আলামিন কুকুর, শূকর, গবাদি পশু, আল্লাহর যত সমস্ত সৃষ্টি করা আছে সবগুলার প্রতি ভালোবাসা এক রকমের, আর মানুষের প্রতি ভালোবাসা হচ্ছে অন্যরকম। মার সাথে সন্তানের ভালোবাসা যেরকম তীব্রতর, গুরুতর, একদম গভীর পর্যায়ের ভালোবাসা, ঠিক তদ্রূপভাবে মানুষের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসাও ওই রকমের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সবগুলোর সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরমান নাযিল করেছেন, কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। পিপীলিকাকে বলছেন কুন হয়ে যাও, পিপীলিকা হয়ে গেছে। কুকুর, শূকর, গরু, ছাগল যেইগুলো আছে সবগুলাকে বলছেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ কুদরতি হাতে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে বানাইছেন। এই মহব্বত করে ভালোবেসে বানানোর কারণে দেখা যায় ফ্যাক্টরি এক কিন্তু প্রোডাকশন ভিন্ন। মায়ের গর্ভ থেকে যেমন সন্তান হয়, মায়ের গর্ভ থেকে 2 জন 4 জন 5 জন ভাই বোনের জন্মগ্রহণ হয়। কারো চেহারা কি কারো চেহারার সাথে মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে এক একজনকে এক এক রকমের অবয়ব দিয়ে
এক এক রকমের সৌন্দর্যতা দিয়ে, এক এক রকমের ফেস কাটিং দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে, এই মানুষকে মায়া করে ভালোবেসে সৃষ্টি করেছে। দুনিয়ার যতই যে প্রোডাকশনের যে ফ্যাক্টরিগুলো আছে আমরা দেখতে পাই, যেই ফ্যাক্টরি যেটা, সেই ফ্যাক্টরি থেকে ওই জিনিসই উৎপাদন হয়। ভিন্ন কোনো প্রোডাক্ট এক ফ্যাক্টরি থেকে বের হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক ফ্যাক্টরি থেকে ভিন্ন রকমের, ভিন্ন বর্ণের, ভিন্ন চেহারার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে। সম্মানিত হাজির, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটো হাত দিলেন, দুটো পা দিলেন, দেখার জন্য দুটো চোখ দিলেন দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে একটি সুন্দর ফেস দিলেন, পা দিয়ে আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করি, হাত দিয়ে আমার কোনো খাবারের প্রয়োজন হলে আমি এটা গ্রহণ করি, চোখ দিয়ে কোনো কিছু দেখার প্রয়োজন হলে চোখ দিয়ে এগুলা দেখি, খাবারের প্রয়োজন হলে আমি মুখ দিয়ে খাই। সম্মানিত হাজির, এই যে এতগুলা নিয়ামত, এই যে এতগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এইগুলা ভালোবেসেই আমাদেরকে দিয়েছেন, নিজ হাতেই বানাইছেন। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য মাখলুকাতের চেয়ে ভিন্ন রকম ভাবে, ভিন্ন ডিজাইন দিয়ে, ভিন্ন সিস্টেম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। তো দেখা গেল প্রত্যেকটা প্রাণীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আছে না নাই? ভালোবাসা আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমাদের প্রতি আছে, তো সেই হিসাবে আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, আমাদেরও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা প্রদর্শন করার দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের মূল মাকসুদই হলো আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার পিছনে, সেটা হলো দুনিয়াতে যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারি, পাশাপাশি যেন আমরা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করে তার তৈরি জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করতে পারি। এই জন্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। পক্ষান্তরে একজন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি সে অর্জন না করতে পারে, দুনিয়ার জীবনে আসার পরে সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে করে সে যদি ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যদি পৌঁছতে না পারে, ওই লোকটার জন্য দুনিয়ার মধ্যেও কিন্তু আযাব, দুনিয়ার মধ্যেও শান্তি, পরকালেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার যে গুসার জায়গা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীদেরকে আগুনের মাধ্যমে জ্বালায়া তাদেরকে শাস্তি দিবেন। ওই গুসার জায়গা জাহান্নামের মধ্যে কিন্তু ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জ্বলতে হবে যারা এই দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হাসিল করতে পারে নাই। এজন্য আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে চাই, অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তাবেদারি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করতে হবে। শুধু যে মানুষই যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গায়, গুণকীর্তন করে এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাগুণ
বর্ণনা করে। কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার শুরুর মধ্যে এই কথাটাই বলেছেন। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত প্রত্যেকে তার স্ব জায়গা থেকে নিজস্ব পন্থায় নিজস্ব পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করে থাকে। এজন্য এই যে আমরা কুকুর দেখতে পাই, যদিও আমাদের মধ্যে সে নিকৃষ্ট প্রাণী, তবুও সে কিন্তু তার মনিব আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে তাসবিহাত পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের জন্য বানাইছেন। মানুষের পাহারা দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করে। আমাদের যে গবাদি পশুগুলো আছে, এই যে গরু ছাগলগুলো আছে, এই গরু ছাগলগুলা মানুষের খেদমত করে করে কখনো কখনো মানুষের হাল চাষের কাজে ব্যবহৃত হয়, কখনো কখনো মানুষকে দুধ পান করে তার মনিবকে তার মালিককে খুশি করে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে চাই। এই যে সামান্য গর্তের যে ছোট্ট একটা পিপীলিকা, সে কিন্তু তার নিজস্ব পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করে। যদিও আমরা এই যে ছোট্ট পিপীলিকার তাসবিহাত আমরা আমাদের নিজ কানে শুনতে পাই না, কিন্তু এমন একটা সময় ছিল যেই সময়ে এই যে পিপীলিকা জোর আওয়াজে তাসবিহাত পাঠ করতো, জোর আওয়াজে কথা বলতে পারতো। এর বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে তুলে ধরেছেন। আপনারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট পয়গম্বর ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে হাকীমের মধ্যে এসেছে, ওই পিপীলিকার কথা কোরআনে হাকীমের মধ্যে এসেছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামল বলে পিপীলিকার সূরা বলে স্বতন্ত্র একটা সূরা কোরআনের মধ্যে নাযিল করেছেন। ওই পিপীলিকার কথাই আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যকে সাথে সৈন্যদেরকে সাথে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। এমন সময় সুলাইমান এবং তার সৈন্যরা যারা আছে, তার সাথীরা যারা আছে, তাদের কান পর্যন্ত পিপীলিকার সরকারের আওয়াজ তাদের কান পর্যন্ত এসে পৌঁছে। কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ওই কথাটাই তুলে ধরেছেন। পিপীলিকা তার অধীনস্থ যারা আছে সরদার পিপীলিকা, তাদেরকে সতর্ক করতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। হে পিপীলিকার দলেরা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমরা তোমাদের স্ব জায়গায়, তোমাদের গর্তের মধ্যে, তোমাদের বসবাসের জায়গার মধ্যে, গর্তের মধ্যে ঢুকে পড়ে যাও। লা ইয়াহদিমান্নাকুম সুলাইমান। সুলাইমান সে তার সাথীদেরকে নিয়ে আসতেছে, সে তার সাথীদের নিয়ে আসতেছে, এই দিক দিয়ে আসতেছে। তোমাদেরকে না দেখতে পেয়ে তার সাথীরা তোমাদেরকে পা দ্বারা পিষে দুরিশ্বাস করে দিবে। সুতরাং তোমরা তোমাদের নিজেদের জান বাঁচাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপীলিকার ওই কথাটা তিনি নিজ কানে শুনেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ওই পয়গম্বরকে কিছু মুজিজা দান করেছিলেন। এর মধ্যে একটা মুজিজা ছিল এমন যে তিনি পশু পাখি জীবজন্তুর ভাষাও তিনি বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপীলিকার সরদারের এই যে ঘোষণা শোনার পরে তিনি মুচকি মুচকি হাসে। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে আসলো, ও রব্বুল আলামিন, এই যে পিপীলিকা আপনি সৃষ্টি করেছেন, এই পিপীলিকা কিন্তু
দুনিয়ার মধ্যে একটা দুটা না, বরং হাজারো হাজারো কোটি কোটি বেলা হিসাব। এজন্য তো দেখবে এই পিপিলিকা আমাদের আনাচে বাড়ির আনাচে কানাচে ঘরের কোনায় কোনায় পাওয়া যায়, যার হিসাব গণনা করে আমরা কিন্তু হিসাব করতে গণনা করতে পারবো না বেলা হিসাব। ওই পিপিলিকা যদি কখনো কোথাও যদি মিষ্টি জাতীয় দ্রব্য যদি মাটির মধ্যে পড়ে যায়, অথবা চিনি জাতীয় দ্রব্য যেগুলো আছে এগুলো যদি মাটির মধ্যে পড়ে যায়, তাহলে কি তার কাছে ইনভাইটেশন কার্ড কি পাঠান লাগে, নাকি এমনিতেই তার পর্যন্ত খবর পৌঁছে যায়? সে এমনিতেই দেখবেন এই মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করার জন্য কোথা থেকে যে সে তার দলবলদেরকে সাথে নিয়ে আপনার ওই জায়গার মধ্যে চলে আসে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে দেখলেন যে এই পিপিলিকা তো শুধু এক জায়গার মধ্যে সীমাবদ্ধ না, মানুষের ঘরের ভিতরে অবস্থান করে, যদি এই পিপিলিকার তাসবিহাতের আওয়াজ মানুষের মতো যদি বড় থাকে, তাহলে তো বান্দাদের অসুবিধা হবে। একজন মানুষ যদি ঘুমের ঘরে থাকে, যেমন ধরুন রাত্রিবেলা মধ্যরাত্রিতে আপনি ঘুমিয়ে আছেন, এমন সময় আপনার ঘরের মধ্যে যদি পিপিলিকার আগমন হয়, আর যদি সে মানুষের মতো উচ্চ সুরে যদি তাসবিহাত পাঠ করে, তাহলে একজন মানুষের এই আওয়াজ শোনার পরে কি ঘুমানো সম্ভব না, মানুষের ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথাটাই ভাবলেন। ওই কথাটা ভাবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, এই পিপিলিকার সংখ্যা দুনিয়ার মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষের ঘরের আনাচে কানাচে এর অবস্থান, তার মুখের জবানের আওয়াজ যদি এতটাই বড় হয়, সে সদা সর্বদা আপনার তাসবিহাত গুনাগুন পাঠ করতে থাকবে, যার কারণে মানুষের বিভিন্ন সময় সমস্যা হবে, ঘুমে ব্যাঘাত করবে। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে মানুষের উপর দয়া করে আপনি পিপিলিকার আওয়াজকে নিচু করে দেন। ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই পিপিলিকার আওয়াজটাকে নিচু করে দিয়েছেন। যে এরকম ভাবে আমরা দেখবেন, এই যে আমাদের ঘরের যে ছোট্ট বাচ্চা আছে, যখন বয়স 1 মাস 2 মাস হয়, তার উপরে যদি একটা লেপ দিয়ে যদি তাকে চাপ দিয়ে ধরা হয়, সে যদি লেপের ভিতরে যদি কম্বলের নিচে যদি জোরে চিৎকার করে আওয়াজ করে, দেখবেন তার আওয়াজটা কিন্তু এই লেপের এরিয়ার ভিতরে সীমাবদ্ধ থাকে, দূর পর্যন্ত 2 গজ 3 গজ একটু দূর পর্যন্ত কি হয় না, তার আওয়াজটা ছড়ায় না। তার বয়সটা যখন আস্তে আস্তে বাড়ে, তখন তার আওয়াজ বড় হতে থাকে। যখন আরেকটু বড় হয়, এইরকম যখন সে যুবক বয়সে উপনীত হয়, তখন কিন্তু সে আস্তে করে আওয়াজ দিলে অনেক দূর পর্যন্ত যায় কি যায় না। কিন্তু দেখবেন ওই মানুষ যখন আস্তে আস্তে সে যখন বুড়োর বয়সে উপনীত হয়, বুড়ো বয়সে উপনীত হওয়ার পরে তার ওই যে এক সময় সে জোরে আওয়াজ দিলে দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত তার আওয়াজটা ছড়িয়ে পড়ত, কিন্তু যখন সে বুড়া বয়সে উপনীত হয়, ওই রকম আওয়াজ কি থাকে না। কোরআনে হাকীমের মধ্যে ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি মানুষকে তার এই যে মূল অবস্থার দিকে ফিরিয়ে দেয়। মূল অবস্থার দিকে যেরকম ভাবে সে ছোট্ট ছিল এক সময়, এখন বড় হয়ে গেছে, তার এই যে স্বভাব, তার চরিত্র বাচ্চাদের মতো হয়ে গেছে। বাচ্চারা যেরকম লজেন্স খাওয়ার জন্য পাগল, একজন বুড়ো মানুষ দেখবেন বুড়ো বয়সে সেও চকলেট খাওয়ার জন্য পাগল। আপনি আপনার ঘরের মধ্যে মুরব্বী যারা আছে, তাদের বয়স হয়ে গেছে, দেখবেন আপনি বাজার থেকে, আপনি দোকান থেকে একটা চকলেট যদি তার হাতের মধ্যে নিয়ে দেন, এই যে ছোট্ট বাচ্চা যেরকম ভাবে খুশি হয়ে
চকলেটটার সাথে সাথে মুখের মধ্যে দিয়ে দেয়। আপনি দেখবেন আপনার ঘরে যদি এরকম মুরব্বী থাকে, তাদের হাতে যখন একটা লজেন্স দিবেন, তারাও কিন্তু এরকম ভাবে খুশি হয়ে যায়। কারণ ওই যে আল্লাহ রাব্বুল আলামিন মূলের দিকে ফিরিয়ে দেন। বাচ্চাদের যে আচরণ, তারও আচরণ হয়ে যায়। বাচ্চারা যে এরকম ভাবে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, বলতে পারে না। বুড়া বয়সে উপনীত হওয়ার পরে একজন মানুষ, তার সেন্সর ঠিক থাকে না, সেও বলতে পারে না কখন যে বাচ্চাদের মতো বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়। এই যে বাচ্চারা যে এরকম ভাবে জোরে আওয়াজ করতে পারে না, একজন বুড়া মানুষও দেখবে জোরে আওয়াজ করতে পারে না। খাবারের প্রয়োজন, পায়খানার প্রয়োজন, জোরে আওয়াজ দেয়, কিন্তু পাশে থাকা বিবিও শুনতে পায় না। কারণ ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তার মূলের দিকে ফিরিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তো এইরকম ভাবে পিপিলিকার আওয়াজটা কিন্তু উঁচু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর বরকতে পিপিলিকার আওয়াজটাকে নিচু করে দিয়েছেন। আপনাদেরকে যে জিনিসটা আমার বোঝার মকসদ, সেটা হলো এই যে পিপিলিকার মতো একটা ছোট্ট প্রাণী, সে কিন্তু তার জায়গা থেকে তার বাসায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করে, এই একটা সামান্য ছোট্ট থেকে ছোট্ট একটা প্রাণী, যার দাম আমাদের মধ্যে নাই, আমাদের মাঝে নাই, এই ছোট্ট একটা প্রাণী যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে গিয়ে, তার মালিককে খুশি করতে গিয়ে, সে যদি প্রতিনিয়ত সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত তার জবানে জবানে যদি পাঠ করে, আমরা তো নিকৃষ্ট প্রাণীরা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এই আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আপনার আমার জন্য আল্লাহ তাআলাকে খুশি করতে গিয়ে, আল্লাহ তাআলার ভালোবাসা হাসিল করতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তাবেদারি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে আমাদের জন্য জরুরি কি জরুরি না? আল্লাহর ভালোবাসা যদি আপনি পাইতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে হবে? হুকুমের তাবেদারি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জনের চেষ্টা করতে হবে। ভালোবাসা যদি আমরা অর্জন হয়ে যায় আমাদের, তাহলে আমরা দুনিয়ার জীবনে, আমাদের দুনিয়ার জীবন শান্তির জীবন হয়ে যাবে, আখিরাতেও আমাদের জন্য শান্তি অপেক্ষা করবে। কোরআনে হাকীমের মধ্যে আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এই দুনিয়ার মধ্যে যত সমস্ত মানুষ আছে, কিছু মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভের জন্য কাজ করে যায়। আবার কিছু কিছু মানুষ আছে যারা দেবদেবী মূর্তির ভালোবাসা অর্জনের জন্য তারা কাজ করে যায়। যেরকম আমরা আমাদের সমাজের মধ্যে হিন্দু সম্প্রদায় যারা, তাদেরকে আমরা দেখি তারা নিজ হাতে মূর্তি বানায়, ওই মূর্তির ভালোবাসা লাভের জন্য, ওই মূর্তির মন পাওয়ার জন্য, ওই নিজ হাতে বানানো মূর্তির সামনে কখনো খাবার উপস্থাপন করে, কখনো বা খোলা দেয়, কখনো বা চিনামুড়ি এগুলা দেখে দেয় না। এর দ্বারা তাদের উদ্দেশ্য থাকে যাতে তাদের এই দেবদেবী তাদের প্রতি খুশি হয়ে যায়, তাদের ভালোবাসা যাতে অর্জন হয়, এই জন্য তারা এইগুলা করে থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুর মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করে অংশীদার বানায়। অর্থাৎ মুসলিম যারা আছে, কাফির কুফফার যারা আছে, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুর অংশের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা শরীক করে যেই জিনিসগুলোকে, যেই মূর্তিগুলোকে, তারা ওই সমস্ত মূর্তিকে ওই রকম ভাবে ভালোবাসে। কাহুব্বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ।
ভালোবাসে, যেরকম ভাবে একজন ইমানদার আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসার মতো তারাও কিন্তু তাদেরকে ভালোবাসে। আজকে সমাজের মধ্যে আমরা দেখতে পাই, আমরা বাংলাদেশের মানুষ হচ্ছে আমরা সংখ্যালঘু, আমরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান, কিন্তু আমরা মুসলমান হয়ে আমাদের সংখ্যাধিক্য হওয়ার পরে আমরা আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের ইসলাম নিয়ে আমরা নির্দ্বিধায় চলতে পারি না। আজকে দেখেন নিউজ পত্রিকার মধ্যে, অনলাইনের মধ্যে আমরা ঢুকলেই দেখতে পাই ভিডিও ক্লিপ, বিভিন্ন ধরনের খবর আমাদের মধ্যে আসে। দেখা যায় যে এই সংখ্যালঘু কিছু মানুষ যারা আছে তারা আমাদের উপর কর্তৃত্ব কাটাইতে চায়, আমাদের মুসলমানদেরকে পিটিয়ে তারা হত্যা করে, পিটিয়ে তারা শহীদ করে। কিন্তু এমন একটা পরিবেশ আমাদের মধ্যে তৈরি হয়েছে, আমাদের সংখ্যা বেশি কিন্তু আমাদের জন্য তেমন কোনো গুরুত্ব নেই। এজন্য আমাদের এই যে আমাদের এই বিষয়গুলো আমাদের জীবনের মধ্যে আসার পিছনে আমাদের হচ্ছে ঈমানের দুর্বলতা। আজকে আমাদের ঈমানের জজবা যদি থাকতো, আমরা যদি আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে আমাদের মুসলমানিত্ব যদি আমরা টিকিয়ে রাখতে পারতাম, তাহলে আমাদের অবস্থা হইতো সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরাম তাদের সময়ে তারা ছিলেন সংখ্যালঘু, সংখ্যা কম ছিল, কিন্তু ওই সাহাবায়ে কেরাম সংখ্যা কম হওয়ার কারণে তাদেরকে কাফির মুশরিকরা এত ভয় করতো, তাদের ভয়ে তারা তরতর করে কাঁপতো। এমনকি সাহাবায়ে কেরামের ভয়ে মুসলমান রাষ্ট্রে বসবাসের জন্য তারা জিজিয়া কর আদায় করতে, ট্যাক্স আদায় করে, তবে তারা এই মুসলমান অধ্যুষিত এরিয়ার মধ্যে বসবাস করত। এতটুকুই পাওয়ার ছিল। কোথায় গেল মুসলমানদের সেই পাওয়ার? আজকে এই পাওয়ার আজকে আমাদের কেন নাই? কারণ আমাদের ঈমানের দুর্বলতা, আমাদের আমলের দুর্বলতা। আমরা শুধু মুখের মধ্যে একটু দাড়ি রাখলাম, এই দাড়ি রাখার আবার বিভিন্ন ধরনের কাটিং আছে। আমরা রাসূলের সুন্নাত মোতাবেক আমরা দাড়ি রাখি না। আমরা দেখা যায় আমরা মুসলমান দাবি করি, কিন্তু নামাজের দাঁড়ি না। মুসলমান দাবি করি, হালাল হারামের দাঁড়ি না। মুসলমান দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তাওয়াক্কুল করি না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে আপনি আমি দূরে সরে আছি, যার কারণে এই যে সংখ্যালঘু যারা আছে, মুসলিম যারা আছে, তারা কিন্তু আমাদের উপর আধিপত্য বিস্তার করে, আমাদের কিছু বলার মতো, প্রতিবাদ করার মতো ভাষা নেই। এই জন্য আমাদের ঈমানের পিছনে মেহনত করতে হবে। আমাদের ঈমান, আমাদের মুসলমানিত্ব আমাদেরকে টিকে রাখতে হবে। আমরা যদি সাহাবায়ে কেরামদের মতো আমাদের ঈমানকে যদি মজবুত করতে পারি, সাহাবায়ে কেরামদের মতো যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে মান্য করে দুনিয়ার মধ্যে যদি জীবন যাপন করতে পারি, অবশ্যই আল্লাহে আল্লাহর কসম সাহাবায়ে কেরামদেরকে যেরকম ভাবে কাফির মুশরিকরা ভয় পেয়েছিল, ওই রকম ভাবে আমাদের ভয়েও এই সমস্ত কাফির মুশরিকরা তরতর করে কাঁপবে। এই জন্য আমাদের ঈমানের পিছনে মেহনত করতে হবে। তো যেই জিনিসটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুসলিম যারা আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেবদেবীকে তারা শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, তারা ওই দেবদেবীকে, তাদের ওই মূর্তিগুলোকে ওই রকম ভাবে ভালোবাসে কাহুবিল্লাহ, যেই রকম ভাবে একজন ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র ভাবে ইমানদারের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কিন্তু ভিন্ন ধরনের একদল মানুষ আছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তবে ইমানদার যারা, তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে শক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, তীব্র থেকে তীব্রতর ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। দুনিয়ার কোনো ভালোবাসা তার কাছেও যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে যতটা না ভালোবাসে, তার
মাকে এতটা ভালোবাসে না, তার বাবাকে এতটা ভালোবাসে না, তার সন্তানকে এতটা ভালোবাসে না, দুনিয়ার কোনো কিছুকে এতটা ভালোবাসে না। একজন ঈমানদার আল্লাহ তাআলাকে যতটা ভালোবাসে, এজন্য ঈমানের দাবিও সেটাই যে একজন মুমিনের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাটা হবে সবচেয়ে বেশি। যে ঈমানদারের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাটা বেশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে ঘোষণা করেন, হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب عبدا نادى جبرائيل। একজন বান্দার যখন আল্লাহ তাআলার সাথে ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ যখন একজন বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ওহি বাহক ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আহাব্বা ফুলানান, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে, আমার ওই বান্দিকে আমি ভালোবাসি, ফাআহিব্বুহু ফায়ুহিব্বুহু জিবরাইল। যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসার কথা জিবরাইলের সামনে প্রকাশ করেন, জিবরাইল ঘোষণা দেন, ওগো আল্লাহ, আপনি আপনার যেই বান্দাকে আপনি নিজেই ভালোবাসেন এই ঘোষণা দিয়েছেন, আমিও ঘোষণা দিলাম আমিও আপনার সাথে আপনার ওই বান্দাকে ভালোবাসি। সুম্মা ইউনাদি জিবরাইল ফিস সামা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আকাশের মধ্যে, আকাশ পাশে যত ফেরেশতা আছে সবার সামনে তিনি ঘোষণা দেন, ইন্নাল্লাহ ক্বাদ আহাব্বা ফুলানা, হে আকাশবাসীরা, হে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই বান্দাকে, ওই বান্দিকে মহব্বত করেন, ভালোবাসেন। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, ফাআহিব্বুহু, তোমরা সুতরাং তোমরা তাকে ভালোবাসো, ফায়ুহিব্বুহু আহলুস সামা। আল্লাহর হাবিব বলেন, যেই মুহূর্তে ফেরেশতাদের মাঝে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসার কথা তিনি ঘোষণা দেন, ঘোষণা দেওয়ার সাথে সাথে আকাশবাসী যারা আছে, আকাশের মধ্যে যত ফেরেশতা আছে সবাই একই সুরে বলে যে আমরাও আল্লাহর ওই বান্দাকে, আল্লাহর ওই বান্দিকে আমরা ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুজিবু লাহুল কবুল ফি আহলিল আরদি, এই যে তাদের ভালোবাসার কারণে, আল্লাহর ভালোবাসার কারণে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসার কারণে, সমস্ত মালায়েকাদের ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার বান্দা, ওই ঈমানদার বান্দিকে দুনিয়ার মধ্যে এমন গ্রহণযোগ্যতা দেন যে মানুষের মধ্যে, দুনিয়ার মধ্যে যত সৃষ্টিগুলো আছে, মানুষ যারা আছে সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গ্রহণযোগ্যতাকে বাড়ায় দেন। এই জন্য আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জনের দরকার আছে না নাই? যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি অর্জন করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলে কি আমাদের ভালোবাসা অর্জন হবে, নাকি আল্লাহর গোলামি করতে হবে? নামাজ না পড়লে কি আল্লাহর ভালোবাসা অর্জন হবে, নাকি নামাজ পড়লে আল্লাহর ভালোবাসা অর্জন হবে? আমাদেরকে আল্লাহর হুকুমের তাবেদারি করতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে সময় মতো রোজা আসলে রোজা রাখতে হবে, যাদের উপর যাকাত ফরজ তাদেরকে যাকাত আদায় করতে হবে, যাদের সামর্থ্য আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে ফরজ বিধানগুলো দিয়েছেন, এই ফরজ বিধানগুলো আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে, পালন করতে হবে। যদি এইগুলা যথাযথভাবে যদি আপনি আমি যদি আদায় করতে পারে, আমল করতে পারি, তবে আশা করা যায় আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন হবে। আর আপনার আমার জীবনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন হয়ে যায়, তাহলে তো আমরা সফল কাম, দুনিয়ার মধ্যে সফল, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল কাম বান্দাদের দলভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমাদেরকে করতে
হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আদেশ করেছেন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। আমাদেরকে 5 ওয়াক্তই আমাদেরকে আদায় করতে হবে। শুধুমাত্র যখন আসর মাগরিব আদায় করলে হবে না, এশা ফজর সব আদায় করতে হবে। শুধুমাত্র সপ্তাহে একদিন শুক্রবারে এসে হাজরা দিলে হবে না, বরং পুরো সপ্তাহ আমাদেরকে হাজরা দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতে আদায় করতে হবে। যদি এরকম ভাবে আমরা আদায় করতে পারি তবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারবো। আজকে তো আমরা এমন আছি যারা নামাজ পড়ে নামাজের মধ্যে আমাদের খেয়াল থাকে না আমি কি নামাজে আছি নাকি দুনিয়ার অন্য কোনো টেনশন নিয়ে আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, এই জিনিসটা আমাদের মধ্যে আজকে বোঝা যায় না। আজকে আমাদের নামাজের মধ্যে খুশু নাই, যার কারণে আমরা নামাজ থেকে ফায়দা পাই না। অনেকে আমরা আছি মসজিদে ঢোকার আগে আমরা যে এই যে মনটাকে একদম পরিষ্কার করে দুনিয়ার টেনশনকে মসজিদের বাহিরে রেখে মাথা থেকে বাহির করে আমরা একনিষ্ঠভাবে মসজিদের ভিতরে যে প্রবেশ করব, ওই মন মানসিকতা আমাদের অনেকেরই নাই। মসজিদের ভিতরে ঢুকি এই যে দুনিয়ার সব কিছু নিয়ে এখানে হাজির হয়ে যায়, অথচ আমরা এই যে সামান্য সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য মসজিদের মধ্যে যে হাজিরা দেয়, আমাদের উচিত ছিল যে এই সামান্য সময়টুকু আমরা দুনিয়ার ঝামেলা থেকে ফারিগ হয়ে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হয়ে ইবাদত বন্দি করা, এটা কিন্তু আমাদের উচিত ছিল। কিন্তু আজকে আমাদের মধ্যে এই জিনিসটাও নাই। আমরা দেখা যায় ঘরের বাহিরে মসজিদের বাহিরে যে রকম ভাবে দুনিয়াবি কথা দুনিয়ার টেনশন, মসজিদের ভিতরে আসার পরেও দেখা যায় ওই যে মসজিদের বাইরের দুনিয়ার টেনশন, ওই টেনশনটা কিন্তু মসজিদের ভিতরে এসে দেখা যায়। এই যেরকম দেখা যায় আমরা মোবাইল ফোন মুঠোফোন নিয়ে যেরকম মসজিদের বাহিরের মধ্যে যেই রকম গান বাজায়, ওই রকম দেখা যায় মসজিদের ভিতরে এসে কিন্তু আমাদের মোবাইল গান বেজে ওঠে, এরকম হয় কি হয় না? এই জন্য দোস্ত খুব খেয়াল রাখবেন, মসজিদের আদব আছে, মসজিদের আদব আছে। আপনি মসজিদে ঢুকবেন ইবাদত বন্দেগীর নিয়তে ঢুকবেন। ইবাদতের আগে মসজিদে ঢোকার আগে আপনি আপনার ফোনের সুইচটা অফ করে দেন, আপনি বন্ধ করে দেন। আপনি তো এমন কোনো গুরুত্বপূর্ণ পারসন না যে আপনার 5 মিনিট বা 10 মিনিট মোবাইল ফোন বন্ধ থাকলে যে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। সুতরাং আপনি মসজিদে ঢুকবেন, মসজিদের আদব রক্ষার্থে আপনি আপনার মোবাইলটা বন্ধ করে দেন। তাতে আপনার এই যে ইবাদতের প্রতি একটা মাইলতা, একটা যে খুশু এই জিনিসটা আপনার দিলের ভিতরে পয়দা হবে। কারণ আপনি যদি নামাজের মধ্যে যদি মসজিদের ভিতরে যদি ঢুকেন, মসজিদের মধ্যে ঢুকার সময় যদি ফোন সাইলেন্ট করেন না কেন, সাইলেন্ট করলে মোবাইল ভাইব্রেশন বাজে কি বাজে না, বহুত শব্দ করে কি করে না। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন আপনার মোবাইল সাইলেন্ট আছে, নামাজের মধ্যে দাঁড়াইলেন কল আসলো, এই যে একটা যে ভাইব্রেশন যে শব্দটা হইল, আপনার নামাজের খুশু নষ্ট হইল কি হইল না? অনেক সময় তো দেখা যায় আমাদের নিজের ভুলের কারণে আমরা আমাদের সাইলেন্ট করি না, মোবাইল সাইলেন্ট করি না, যার কারণে দেখা যায় নিজেদের কল আসার কারণে এই যে খুশু নষ্ট হয়। আমার পাশে আরেকজন দাঁড়ায় নামাজ পড়তেছে, সে খুশু আনার চেষ্টা করতেছে, সে কিন্তু আপনার মোবাইলের এই শব্দের কারণে তারও কিন্তু খুশু নষ্ট হইতেছে। এই জন্য মসজিদে ঢোকার আগে মসজিদের আদব রক্ষার যে বিষয়গুলো আছে ওইগুলো আমরা খেয়াল করবো। আবার অনেকে আছে মসজিদে ঢোকার পরে নামাজের মধ্যে কল আসছে ভুলক্রমে অনেক সময় আমাদের হয়, ভুলক্রমে অনেক সময় সাইলেন্ট করি নাই বা অফ করি নাই, এখন কল চলে আসছে, কি করব? মাসআলা তো বুঝে না, জানে না, জানারও চেষ্টা করে না, মোবাইলটা পকেট থেকে বাহির করে, পকেট থেকে বাহির করার পরে স্ক্রিনটা সামনে এনে এরকম ভাবে হাত দিয়ে টিপে টিপে কলটা কেটে দেয়। এরকম দেখছেন কি দেখেন নাই? এই যে আপনি যে নামাজের ভিতরে কল আসার পরে আপনি আপনার পকেট থেকে মোবাইলটা বাহির করে আপনি যে কলটা কেটে দিলেন, স্ক্রিনের দিকে তাকাইলেন, এর কারণে যে আপনার নামাজ নষ্ট হয়ে গেছে, এই জিনিসটা আপনি বুঝেন নাই। কারণ আপনি তো জানেন না
নামাজ ভঙ্গের কারণগুলা কি, এগুলা তো শিখেন নাই, শিখারও চেষ্টা করেন নাই। এজন্য দোস্ত, আপনার যদি ভুল ক্রমেই যদি নামাজের ভিতরে যদি ফোন চলে আসে, তাহলে মোবাইল পকেট থেকে বের করা যাবে না। মোবাইল থেকে যদি পকেট থেকে বের করে যদি আপনি স্ক্রিনটা সামনে এনে যদি ফোনটা কেটে দেন, তাহলে আপনার নামাজ বিনষ্ট হয়ে গেছে। এজন্য আপনাকে কি করতে হবে? ফোন চলে আসছে, কি করবেন? বিপদের সময় বিপদের সম্মুখীন হয়ে গেছে, পকেটটা হাতটা পকেটের ভিতরে ঢুকাই দেন। ঢুকাই দিয়ে আপনি আলতো করে এমন ভাবে ফোনটা কেটে দিবেন যাতে কেউ যাতে টের না পায়। এমন যেন যাতে মনে না হয়, বাহির থেকে একজন লোক দেখার পরে যেন মনে না করে যে আপনি নামাজের মধ্যে না। অর্থাৎ আমলে কাসির করা যাবে না। আপনি পকেটের মধ্যে হাত ঢুকায় নেবেন, ঢুকায় পকেটের ভিতরে রাখা অবস্থায় ফোনের কলটা আপনি কেটে দিতে পারেন, এই সুযোগটা আছে। তবে আপনার নামাজ কি হবে না? নষ্ট হবে না। পক্ষান্তরে যদি আপনি পকেট থেকে মোবাইল ফোনটা যদি বের করে তারপরে এইরকম যদি সামনে ধরে যদি আপনি যদি ফোনটা কেটে দেন, তাহলে আপনার নামাজ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এটা আবেল কাসিরের পর্যায়ে পড়ে। আর আমাদের কাসিরের কারণে কি হয়ে যায়? নামাজ বিনষ্ট হয়ে যায়। এই জন্য এই যে মাসলা মাসাইলগুলা যেগুলো আছে, এইগুলো আমাদের শেখা দরকার। এইগুলো যদি আমরা শিখি, এইগুলো শেখার মাধ্যমে আমরা যদি ইবাদত বন্দেগী করি, কোন ইবাদত বন্দেগী করতে কি লাগে, কি মাসলার দরকার, কি জিনিসের প্রয়োজন, এইগুলো যদি আমরা জেনে শুনে আল্লাহ রাব্বুল আলামিনের যদি গোলামি করি, তবেই আমাদের এই গোলামির প্রতি, এই ইবাদত বন্দেগীর প্রতি ইশক আসবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা পয়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা এই দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আমাদের মরণের আগে আগে যেন আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা হয়ে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।